এবার দেখো আমরা ভাগ করে ফেলি। দেখো এটা হচ্ছে 40 20 20 কত কত হলে 80 হয়ে গেল না? না, 40 10 10 60 আর 40। ওকে, ফ্লোর দিয়ে করে দিচ্ছি, যে ভাগ ভাগ হয়ে যায়। এইখান থেকে ইন্সপেক্ট, অথবা আমি এখানে করে ফেলি। সিএসএস কোথায় গেল? এই যে এটা আমাদের কপিরাইট, ফ্লোট লেফট, আর হচ্ছে কি ওয়েট, ওয়েট 40, ওয়েট 40%। এটা হচ্ছে কত বলতো? 10 না? 10 10 মেয়ে বললাম 10 দিচ্ছি। 50 60 100, দেখি ফুল 100% করে দিতে হবে, চলে আসছে। ওকে, তাহলে আমরা একটু কমাতে পারি। এটা 15 15 লেগে গেছে। তো আমি একটা কাজ করি, এটা হচ্ছে 40, এটা 35 দিই, কী বলো? 35, এটা হচ্ছে কত? ধরো 35, 36 বাকি থাকে, তো এখানে 15 15 দিচ্ছি, তাও হবে 15, এটা 100 হয়ে গেল। ওকে, এবার এগুলো সাইজ কমা দিলে হয়ে যাবে আমাদের। এবার আমাদের মার্কেট এখানে একটা কালার আছে, কালার চুজ করি, এটা কালার। আমরা জানি এই যে আমরা যেটা কাজ করতেছি ফ্লোট, তো আমরা ফ্লোট করলে মেইন ডিপকে বলবো ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন। আপনি কি ফ্লোটের মান যেন বাইরে না যায়, উইজের এরিয়াকে বলে দিব। আর এখানে বিজি কালার, বিজি কালার, এই যে এটা। আবার একটা প্যাডিং আছে, দেখি তো প্যাডিংটা মেজার করে নিয়ে আসি। প্যাডিং 60, টপ বটম 60 পিক্সেল, প্যাডিং 60। দেখে আসছে এটা চলে আসছে। ওকে, আর সবগুলোর কালার কি হবে? সাদা। আমি যদি এখানে বলে দিই এছাড়া আর কি, এফ 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 সাদা বেশি, এইগুলো হবে না, আর এগুলো ডিফল্ট হবে। আগে আগে কি হয়েছে কালো করে আসছে, এই যে এ কালার এটা। আমি চাইলে এখানে আবার এ বলে দিতে পারি। এই যে এটার ভিতরে ধরো এটা না, একসাথে বলে দিই ফুটার এরিয়া, এর নিচে গিয়ে বলি ফুটার এরিয়া, এবং এবং এর ভিতরে যতগুলো এ আছে গ্রুপ, সবগুলো কি হবে? কালার হোয়াইট। তাহলে এ সহ হয়ে যাবে, এই গ্রুপ সিলেক্টর, এই যে এ সহ হয়ে গেছে। এবার এগুলো সাইজ কমাবো। যেমন এটা ছিল কত পিক্সেল, দেখে আসি, মেবি 15 হবে, 13 পিক্সেল, সরি। এগুলো সাইজ আমি কমাই দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের কোনটা? ধরো হচ্ছে উইজেট এরিয়া, কপিরাইট। কপিরাইট এর ভিতরে যে পিটা আছে, পিটা কপিরাইট, এটা ফুটার প্যারা দিছি। ফুটার প্যারা নাম দিচ্ছি যেহেতু, ফন্ট সাইজ 13 পিক্সেল, ছোট একদম। মার্জিন টপ বটম 10 পিক্সেল, লেফট রাইট 0। ওকে, এরপর হচ্ছে আমাদের ফুটার 1, এটার ফন্ট সাইজ 13 পিক্সেল, মার্জিন bottom 10 pixel. Okay, ফুটার 2, ফন্ট সাইজ 13 পিক্সেল। ওকে, এটা হয়ে গেল আমাদের। আর এই পিটা উইথটা বাইরে চলে গেছে, উইথটা কমিয়ে দিই, উইথ 90% দিয়ে দিই। এবং টেক্সট অ্যালাইন জাস্টিফাই। ওকে, এবার হচ্ছে আমাদের ইউএল, লাইকসের ভিতরে যে ইউএল আছে, ইউএল আবার কমা, আবার আমাদের অ্যাবাউট মেনু, অ্যাবাউট, আচ্ছা এটা এবার করি, লিস্ট স্টাইল নান। ওকে, ফন্ট সাইজ 13 পিক্সেল, আর মার্জিন মার্জিন টপ বটম 10 পিক্সেল, লেফট রাইট 0। যেহেতু আচ্ছা এটা এখানে না দিই, যেহেতু এগুলো এ, এই যে এ কে বলেছি
লাইটসের ভিতরে ইউএল এলআই ভিতরে যে এটা আছে ডিসপ্লে ইনলাইন ব্লক দিচ্ছি, তারপর মার্জিন 10 পিক্সেল 0, বেশি হয়ে গেল। ওকে, এটা কিন্তু এক জায়গায় হচ্ছে না, ফন্ট সাইজটা আর কমা দিলে বেটার হয়। ফন্ট সাইজ 13 পিক্সেল, আর একটু কমাই। আচ্ছা, ওখানে কত দিয়েছে দেখে আসি তো, এখানেও 13, সেম। তাহলে আমরা জায়গাটা বাড়াতে হবে, আসলে এখানে কিছু করার নেই। আর এরপর হচ্ছে আমরা জায়গাটা বাড়াবো এখানে সেমভাবে। এটা অ্যাবাউট মেনু, এর ভিতরে যে ইউএল আছে, ইউএল লিস্ট স্টাইল নান, এর ভিতরে যে ইউএল আছে, তার ভিতরে এলআই আছে, তারপর যে এ আছে, ফন্ট সাইজ 13 পিক্সেল, তাহলে এগুলো একসাথে করতে পারতাম। মার্জিন 10 পিক্সেল, লেফট রাইট 0, কারণ ডিসপ্লে নেই তো এই জন্য কাজ করছে। ইনলাইন ব্লক, ওকে 10 না একটু কমাই দেয় 60 দিলাম। ওকে, আমাদের এটা কমপ্লিট। এরপর হচ্ছে আমাদের অ্যাবাউট এরিয়া, সরি কন্ট্যাক্টার্স, এখানে কি আমাদের কি আছে, H2 সাইজটা কি আমরা দেখে আসি, 15। ওকে, এই ভিতরে যে H2টা আছে, H2 ফন্ট সাইজ 15 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড অলরেডি আছে, মার্জিন বটম 10 পিক্সেল, তারপর হচ্ছে এই ভিতরে যে পিটা আছে, ফন্ট সাইজ 13 পিক্সেল। ওকে, আর টেক্সট অ্যালাইন জাস্টিফাই, মার্জিন বটম 10 পিক্সেল দিলাম, একটা গ্যাপ তৈরি করলাম। এবার কিছু বাটন মাল যাবো না, করতে বলতো এগুলো বাসা করতে, এই জন্য ভিডিও করে দিচ্ছি। এটা নোট করতে হবে, কোথায় দিচ্ছি এরকম তো নোট করতেছো না। বাটন, ওকে, আর বাটনের ক্ষেত্রে আমরা কী করবো, এবার ওদের কালারটা চুজ করবো। এই যে এটা এই কালার, এই যে কালারটা, তাহলে এখন অনেক বড় হয়েছিল, এত বড় সূত্র নিতে হবে। এই যে বাটনটা পাচ্ছে না, ঠিক আছে, দেখো এই যে বাটনের কালারটা আসতেছে না। ওকে, কারণ ভিতরে নাম দিচ্ছি এটা অলরেডি আমরা, এই জন্য ব্যাকগ্রাউন্ড, তারপর বর্ডার নান, এখানে যে ফ্লোট করলাম। ওকে ফাইন, বাটন অ্যাবাউট, আচ্ছা এটা অ্যাবাউট মেনু না, সরি এটা হচ্ছে কন্ট্যাক্ট বাটন, সরি কন্ট্যাক্ট আস, এই যে এখন পেয়ে গেছে। আর পেডিং দুটা ভ্যালু দিই, প্রথমটা হচ্ছে টপ বটম দেখি একটু বাড়াই, বাড়ালাম, আর লেফট রাইটটা বাড়াই দেখি, আর বাড়তেছে না, 65। ওকে, কালার হোয়াইট, আর বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, আমি বাড়াতে পারি 15 দিলাম। ওকে, মার্জিন বটম 10 পিক্সেল। ওকে, এরপর হচ্ছে আমাদের লোগো, সোশ্যাল লোগো, এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড, হচ্ছে ব্র্যান্ড কালার দিচ্ছি, কিন্তু এই কালার না, ব্র্যান্ড কালার, ঠিক আছে। যদি এখানকার লোগোগুলো ইউজ করতে পারো, লোগো ক্লিক করলে দেখো পেয়ে যাবে। ওই যে অটো সেটটা নেই, ক্লিক করে দেখো, চলে আসছে। যে তুমি যে ছবিগুলো কী করতে পারো, ইউজ করতে পারো। পাথ, ফেসবুক সোশ্যাল লোগো দেখি, দেখো সবগুলো পাবা। ফেসবুক পাথ, এটা কোনটা, কালারটা এটা পাথ, দেখো তুমি চাইলে এটা এরকম আলাদা করে ইউজ করতে পারো। দেখো ছবি কেটে নিয়ে ইউজ করতে পারো। তো আমরা ইউজ করবো এই যে এইভাবে, ঠিক আছে, কালার নেবার। এটা হচ্ছে আমাদের লোগো। ব্যাকগ্রাউন্ড, বর্ডার, এটা হচ্ছে মার্জিন লেফট 10 পিক্সেল, এটার ভিতরে যে আই আছে আরো কমাই দিই আমরা। ওকে, এই যে দেখো এটা অলরেডি কমপ্লিট। আমি বাটনটা একটু জায়গা নিই, পি থেকে বাড়াই 25, বাটন 15। ওকে, আমি এবার কোডটা নিয়ে যাই, কমপ্লিট হয়ে গেছে।
100%, দেখো রিফ্রেশ, এই জল দেখো হয়ে গেছে। এখানে কালার ছিল, কালারটা কোথায় দেখো, কন্ট্রোল জেড, আমি এখান থেকে চলে যাই এই যে এখানে, এই যে কালার, ঠিক আছে, এগুলো এস পেন নিয়ে দেবো, এস পেন এখানে ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি, দেখো কি কালার, এটা গ্রাফবেরি কালার হচ্ছে এইটা। এই গ্রাফবেরিকে ধরো একটা এস পেন নিয়ে নিই, কোথায় এটা আমাদের, এই যে এটা এস পেন, এই গ্রাফবেরিকে আমরা এস পেন নিয়েছি, ওকে, এই দেখো। আর এটা হচ্ছে আমাদের বন্দি ইঙ্ক, এটা কালার হচ্ছে আমরা আমরা কি করি, এটা কত নম্বর বলতো, কপিরাইট ওয়ানের যে স্পেন আছে, কপিরাইট ওয়ানের যে স্পেন, কপিরাইট ওয়ান কোথায়, এই যে এটা কালার কোড হচ্ছে এটা, এটার ভিতরে যে স্পেনটা আছে না, স্পেন, তার কালার হবে এই কোড, এটা আর হচ্ছে 2, এটাও স্পেনে বলে দিই কালার। এটা বাসায় বসে ঠান্ডা মাথায় করলে, এখানে জাস্ট হিন্টসগুলো লিখে দাও, কখন কি ইউজ করবো, এটার জন্য আমি লিখতে বলছি। এটা হচ্ছে আমাদের এইটা, হয়ে যাবে। এটা এখন আসে না কেন, আমি কালার কোডটা দিয়েছি না, দিলাম তো, সেভ করলাম। আচ্ছা আমি স্পেনটা নিই নাই, কোথায়, এই যে বন্দি, এটা এখান থেকে আমি কপি করে এখান দিয়ে দিই, আর লেখাটা আমি এখানে কাট করে দিয়ে দিই, কালার অলরেডি হয়ে গেছে আমাদের, পুরাই এখন কমপ্লিট থাকবে। আর ও বলছে কীভাবে আমি লিঙ্ক করবো, যে ক্লিক করবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কী ট্যাগ বলতো, এই ট্যাগ, তুমি এটাই কি নিতে হবে, এটাই নিতে হবে, এই ট্যাগ। যেমন ধরো ফেসবুক লিঙ্ক করবো, তো ফেসবুক এই লিঙ্কটা নিয়ে নাও এখান থেকে, আর এর এখানে, এটা এখন আসলে এখানে বসাই দাও, আর এই আইকনটাকে এর ভিতরে ঢুকাই দাও, এটা লিঙ্ক হয়ে যাবে। দেখো এটা এখন কি লিঙ্ক, এগুলো কিন্তু লিঙ্ক না, এগুলো লিঙ্ক না, লিঙ্ক না, দেখো খেয়াল করো, এগুলো কিন্তু লিঙ্ক না, বাট এটা লিঙ্ক দেখবে। আমি ক্লিক করলে ফেসবুক, এবার লিঙ্ক করবো, এবার তুমি ওখানে তোমার আবিষ্কার দিয়ে দিবা, এখানে তোমার ইউজার নেম দিয়ে W3 সার্ভার, তো আমার আসলে চলে আসছে, ওকে, এবার সেট করে দিবে, ওকে। এই হলো তোমাদের কমপ্লিট। আর কিছু আছে বলো, আর যদি আমি লোগো ইউজ করবো, লোগোটা তুমি এখানে নিতে পারো, আমি ইমেজ না, আমি একদম এটা অ্যাকুরেট, এটা ছাড়া ইউজ করবোই না। হ্যাঁ যাও, এই যে কন্ট্রোল চেপে এখানে ক্লিক করো, আর এখানে ক্লিক করো, চলে আসছে না, ইমেজ থেকে ট্রিম, যে আমি ইমেজটা ইউজ করবো, না ঘুমাই তোলো, তাহলে এটা ইউজ করো, এখানে গিয়ে ইমেজ, এটা হচ্ছে আমাদের দিস পিসি, দি সার্ভার, ওয়ার্ডপ্রেস পেজ 80, ইমেজ ফেসবুক। তো তুমি কি করো এখন, এই যে এখানে এটা ইউজ না করে সেটা আমি হাইড রাখি, ব্লক করে রাখলাম এটা, আর এখানে গিয়ে এটা ইউজ করলাম, আমি কি ইউজ করবো, ইমেজ IMG, দেখো দিলাম, এটা হচ্ছে ইমেজ ফোল্ডার, IMG ফোল্ডার, আর এখানে .png লিখতে হবে, .png যেটা png ছিল, ওখান থেকে কপি করে নিয়ে আসতে পারো, চলে আসছে, মানে এটা বড় হয়ে গেছে, তাহলে এবার ইউজ করতে হবে, শুরু করতে হবে, ওকে। আমি কি করলাম, এবার এই সবগুলোকে আবার হাইড রাখি, ব্লক কমেন্ট, আনব্লক, আর এগুলো কি করি আমরা ব্লক করে দিচ্ছি, ছবি নিব আমরা,
ইমেজটা কেটে গেছে, ছবিটা কি ছিল আমাদের ছবি, এটা এবার সকল ছবি নিয়ে নিবা, এখন আসে না এই যে ফেসবুক। ওকে, আমি চারটা ইউজ করতেছি, চারটা একই ইউজ করতেছি আর কি। তুমি আইকন ইউজ করো, ছবি ইউজ করো, IMG ফোল্ডার চলে আসছে। এগুলোকে ছোট করো, যেগুলি ইমেজ ইন্সপেক্ট সোশ্যাল লোগোর ভিতরে যে ইমেজ থাকে, IMG উইথ 50 পিক্সেল, বেশি বড় হয়ে গেছে, 30, আর মার্জিন লেফট 5 পিক্সেল, একটু গ্যাপ দিলাম। এই যেটা ইউজ করতে পারো, তুমি ছবি চেঞ্জ করো তোমার ইচ্ছা মতো, আবার তোমার ইচ্ছা। স্যার ওই যে একবার প্রথম হ্যাঁ বলো। লোগোটা যখন ইউজ করছি, আমি আমার মতো একটা লোগো ইউজ করছি, ওটা অনেক বড় হয়ে গেছে। কি ছবি লোগো আর গেছে, ওটা তুমি এবার হাইট উইথ বলে দিবা, হাইট উইথ। হাইড্রোজেন বলে দিছি কিন্তু ওটা কেটে গেছে। কোনটা কেটে গেছে? হোয়াইট যখন কমাই দিছি তখন এটা কেটে গেছে। জায়গা ছোট তাই কেটে গেছে, জায়গা ছোট। দেখো আমি দেখো দিচ্ছি তোমার সামনে, দেখো এই লোগোটা না, এটা দিচ্ছি, দেখো জায়গা ছোট তাই। তুমি তো ফ্লোট বলছো না, জায়গা ছোট কেটে যায় না, এটা বড় হয়ে গেছে, জায়গা বাইরে চলে গেলে কাটা দেখা ছোট বড় হয়ে হাইট উইথ। এ দেখো আমি এটাকে আরো ছোট করবো, এই লোগোকে যখন আমি এটা বাড়িয়ে দিব, দেখো এই লোগোটা যখন দেখো কমাইছি, দেখো কি হয়, দেখো এটা উঠে যাচ্ছে লোগো। ওকে, যখন আমি হাইট উইথ বলবো কেটে যাবে। এ দেখো আমি লোগোর ভিতরে যে ওয়েট 100%, যে ওয়েট লোগোর ভিতরে যে IMGটা আছে, ছোটো গেছে, কি হয়ে গেছে, ছোটো গেছে না। তুমি যখন ফিক্স করে দিবা যে ধরো 100 পিক্সেল, এই টাইপের প্রবলেম হতে পারে, উঠে যাবে বা কেটে যাবে, উঠে যাবে অথবা কেটে যাবে, বাট কাটবে না। আমি যখন দেখো লোগোতে গিয়ে ইমেজটা যদি বললাম IMG ওয়েট হলো কত, 50 পিক্সেল, কাটে নাই, ঠিক আছে। দেখো যে ছোটো করলো ছোটো, বাট কাটা নাই, বুঝে আসছে, কাটবে না। হাইড্রোড ফিক্স করে দিবা, রিফ্রিজারেটর। এই দেখো, এটা তোমাদের ফুললি HTML।